আমার প্রতিবেশন আসসালামু আলাইকুম। প্রতি বছরে দুইবার একটা ঈদুল ফিতর একটা ঈদুল আযহা। তা আমরা এই প্রতি বছর এই ঈদকে একটু খরচ করি। এখানে একটা জিনিস এখানে মসজিদে দেখা যায় প্রায় সপ্তাহে টাকা ওঠে, কিন্তু এখানে বছরে দুইবার টাকা ওঠে। তো বলতে গেলে কিছু কথা না বললেও ভাই না, এখানে প্রয়োজন আছে। আরও এবছর অনেক খরচ হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের যে যুব, কিন্তু আমরা এই যে ঈদগাহটা করেছি, আমাদের মানে বয়োজ্যেষ্ঠ যে পরামর্শ আছে সেটা যুবকদের অবদান অনেক বেশি। কারণ আমার এখনও মনে পড়ে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার শ্রদ্ধেয় ডাক্তার জমির হুজুর উনি আমাদের নিয়ে তখন আর কি মানে ৫-৭টা যুবক ওবার ওই যে খানাটা তো মাটি সব ভেঙে গিয়েছিল। আমরা আসরের নামাজের পরে ৫-৭জন যুবক মিলে এইগুলি করতাম আর কি। তাহলে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা, প্রথম উদ্যোক্তার এক যুবক। তাহলে আমাদের যে যুব সমাজ যে পৃথিবীতে যে পরিবর্তন হয়েছে, এক আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই যুবকেরাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে। তারপরে যে সমাজের রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে কোনো ভালো কাজের জন্য এই উদ্যোগ নিয়ে থাকে যুবক হয় না, এদের দ্বারা একটা সমাজের পরিবর্তন হয়। তা আমি বেশি কথা বলতে যাবো না। আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন, প্লাস আমাদের যুব সমাজ, এদের চাকরি বাকরি আছেন, এরা ইনকাম করে ভালো, আমার কাছে উদ্যোক্তা আহ্বান থাকবে। আমরা অনেক দিনা করেছি, একটা সামিয়ানার দরকার। যুব সমাজ যদি এই বিষয়ে যদি এগিয়ে আসে, যুব সমাজে করতে পারে একটা সমাজের পরিবর্তন। আমি সবার কাছে আহ্বান করছি, বিশেষ করে যুব সমাজের কাছে, তারা যেন কিছু কিছু অনুদান দিয়ে আমাদের এই ঈদগাহটা একটা সুন্দরভাবে আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদগাহ কমিটির কেশিয়া আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। আমি আমাদের পূর্বে ক্যাশ ছিল 19,572 টাকা। আমাদের ঈদগাহ টাইলস করা খরচ, রং করা খরচ ও ঈদগাহ ডেকোরেটর ভাড়া সহ সমস্ত খরচ দিয়ে আমরা 38,350 টাকা খরচ করে ফেলেছি। দেখা যাচ্ছে 19,000 টাকা ক্যাশ ছিল আর 19,000 টাকা আমরা বেশি খরচ করে ফেলেছি। এখন যদি আপনারা বেশি বেশি না দেন, আরও আমাদের আশা আছে যে পরবর্তী দিতে যেন আমরা এটা সামিয়ানা করতে পারি, সবাই যেন সাহায্য 10 মিনিট বসতে পারি ভালোভাবে। কিন্তু আপনারা মনে হয় এবার যখন দাঁড়া দিয়েছে দেখি 500 টাকার মনে হয় একটা দুটো হয়েছে, আর মনে হয় টাকা আসিনি, কি যে হবে এবার আমি বলতে পারছি না। আপনারা বেশি বেশি দেন। আমি আগেতে কালকে শুক্রবার মসজিদে বলেছি যে এই হয়েছে, এই খরচ করে ফেলেছি, কিন্তু আপনারা দেখেন কল বন্ধ দেবেন, তাতে মনে হয় পানি গরম হবে না, এরকম টাকা ভাববে কি। তা যাও আপনি বেশি বেশি দেন, আপনার বেশি বেশি দেন, যদি আমরা ওই কাজটাও করতে পারবো, এই দিনও উঠতে পারবো। বুঝতে পারছেন? এই বলি আমার কথা কাজ করছি। আসসালামু আলাইকুম। বছরে দুটো ঈদ, দুই ঈদের জন্য 1,000 টাকা কে দেবেন একটু নাম বলেন। যে আমরা অনেক খরচে ঈদ করছি, 2,000 টাকা একজন ব্যক্তি, আল্লাহ তার মনের আশা পূর্ণ করবে। হজ না করে আল্লাহ যেন মৃত্যু না দেন, আল্লাহুম্মা আমিন। 2জন ব্যক্তি 2,000 করে একটু নাম বলবে। এখন না করে একটু গজন করা দেবেন, অনেক খরচ ঈদের মুসল্লার জন্য। 2,000 2জন ব্যক্তি নাম বলেন। বছরে 2জন ব্যক্তি আমি চাইছি, 5জন চাইনি, 3জন চাইনি, 2জন ব্যক্তি 2,000 করে 4,000 টাকা দেবেন। একটু নাম বলেন দ্রুত। টাকা খুব কম হয়েছে, এবার খুব কম হয়েছে। যদি আপনারা সেভাবে না দেন কিন্তু আবার বাসায় বাসায় যাবে, যেই কিন্তু আপনাদের ধরবে, কিন্তু মোড়ে ঘাটে যেখানে পাবেন সেখানে টাকা না ওঠা কিন্তু আপনাদের কষ্ট দেবেন, আর একসাথে শক্তি দেবেন, আর আপনাদের বিরক্ত হবে না। আমরা এখন দোয়া করবো, এ করবো, অনেক কাজ আমাদের বিধায় দ্রুত আপনারা সহযোগিতা করেন, ঈদ কমিটিকে সহযোগিতা করেন। সকলের জন্য কাঙ্ক্ষিত মঞ্জুর ঈদের ময়দান ফলোর পাখা হয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আল্লাহ নাম। কী নাম? 500 টাকা। তাহলে একজন 500 টাকা হয়েছে, আর 2,000 টাকা 2জন ব্যক্তি আমি চাইছি যে 2,000 টাকা কিন্তু আমরা দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।